নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা কর্কটের ভিডিও। কর্কট রাশির আপনি যখন জাতক বা জাতিকা মানুষ, আপনি এপ্রিল মাসে কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, নতুন যে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে এপ্রিল থেকে, কি হতে চলেছে, কিভাবে ফল পেতে পারেন তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে আমি করার চেষ্টাটা করছি। প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিত্য নৈমিত্তিক আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। নতুন বছর, নতুন কিছু আশা নিয়ে, নতুন কিছু প্রত্যাশা নিয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, কর্কটের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ পয়েন্ট হচ্ছে মাসের মাঝামাঝি সময় রবি তুঙ্গ হচ্ছে, আর ভাগ্যপতি নবম মানে দশমপতি রাজ্যকারক গ্রহ সে নবমে চলে যাচ্ছে, যদিও শনি যুক্ত হবে। এবার শনি মঙ্গল যোগের একটা খারাপ ইম্প্যাক্ট আছে, কিন্তু নবমপতির সাথে সপ্তমপতি কানেকশন বা দশমপতির সাথে সপ্তমপতির কানেকশন, এগুলোর তো একটা ফল আছে। তো সামগ্রিক কি হতে চলেছে আপনাদের কাছে আলোচনা করি বা করা যাক। আপনি কর্কটের জাতক জাতিকা বা মানুষ, আপনারা কি রেজাল্ট পাবেন দেখুন বন্ধুরা। প্রথম কথা বলি, কর্কটের প্যারেন্টসদের হেলথ। বহু কর্কট রাশির মানুষ বিগত মাস বা কয়েক মাস ধরে জানিয়েছেন যে তাদের গুরুজন গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না, খুব ভালো ফল হচ্ছিল না বা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছিলেন না। তো এক্ষেত্রে আপনাকে বা আপনাদেরকে আমি বলবো, আপনার গুরুজন গুরুস্থানীয় ব্যক্তিদের এই মাসে শরীর স্বাস্থ্য অনেকটা ইমপ্রুভ করবে, নানাভাবে, নানা দিক থেকে তাদের হেলথ ইমপ্রুভ করছে, তাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বা শরীরগুলো কম বেশি ভালো রয়েছে। আপনি যখন কর্কটের মানুষ, ইমপ্রুভ করবে। অবশ্যই ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ রাখতেই হবে, এমনি তো ভালো হবে না। আমার পয়সা থাকলেই আমি কোনো জিনিস পাবো না, আমাকে দোকানে যেতে হবে, পয়সা দিতে হবে, কিনতে হবে, তবে জিনিস পাবো। ঠিক তেমনই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতেই হবে। এটা কিন্তু করবেন, অবশ্যই করবেন, ভালো হবে। তাদের পরামর্শ মেনে চলবেন, ভালো হবে। কিন্তু যেটা ভয়ের জায়গা সেটা হচ্ছে, কোনো না কোনোভাবে আপনি দীর্ঘমেয়াদী কোনো রোগের মধ্যে চলতে পারেন। আপনার শরীরটা ভালো যাচ্ছে না, আপনার শরীর বা স্বাস্থ্যের অবনতি ঘটছে, রোগগুলো আপনাকে ভোগাচ্ছে, শারীরিকভাবে ভোগান্তি, শারীরিক অসুস্থতা, অবসাদ, শরীর নিয়ে অবসাদ তৈরি হতে পারে। ইভেন যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে কিন্তু অনেক বেশি সচেতনতা দরকার, সাবধানতা দরকার। ডেলিভারি হলে তাও হয়তো অসুবিধা নেই, কারণ ডাক্তারবাবুরা ওখানে দেখেই নেবেন। কিন্তু ইন জেনারেল বলছি, ধরুন আপনার 4 মাস, 6 মাস, 7 মাস আপনি যদি কোনো রোগে ভোগেন, তাহলে আপনাকে শরীর বা স্বাস্থ্যের দিক বা জায়গা লক্ষ্য রাখতে হচ্ছে। আপনি কর্কটের মানুষ হলে সন্তানের শরীর ভালো রয়েছে, পার্টনারের শরীর ভালো রয়েছে, প্যারেন্টসদের শরীর, গুরুজনদের, বাবা মা বা এজেডদের শরীর ভালো রয়েছে। দুটো পয়েন্ট মারাত্মক হিট করবে এই মাসে। এক হচ্ছে ট্রাভেল। এক এক নম্বর, দ্বাদশে বৃহস্পতি মার্গী, বক্রী নয় মার্গী। তাহলে আমি যদি কোনো অফিসিয়াল ট্রাভেলে যাই, ট্যুরে যাই, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল খুব ভালো রেজাল্ট দিচ্ছে, এক নম্বর কথা। এবং ধর্মকর্মও হতে পারে, আধ্যাত্মিকতা হতে পারে, আধ্যাত্মিকতার সাথে যুক্ত হয়ে কোনো কাজকর্ম করার চেষ্টা করা হতে পারে। তাহলে আমি কর্কটের মানুষ, জাতক জাতিকা, আমি যদি কোনো ট্যুর বা ট্রাভেল প্ল্যান করি, যাওয়ার চেষ্টা করি বা যাই, আমি ভালো রেজাল্ট পাবো, আমি ফ্রুটফুল পজিটিভ রেজাল্ট পাবো। ট্রাভেল হলে ফ্যামিলি ট্যুরও হতে পারে, দীঘা পুরী হতে পারে, আবার কাশী মথুরা বৃন্দাবন, রাজস্থান। রাজস্থান এই গরমে কজন যাবেন প্রশ্ন রয়েছে, পাহাড় যেতেই পারেন, অসুবিধা নেই, তো হতে পারে। বন্ধুরা, ফাইন্যান্স দেখুন, এই যে সময় শখ পূরণ বা স্বপ্ন পূরণ হওয়ার চান্সেস রয়েছে। আমি বলবো না আপনাকে আপনার হাতে খুব বেশি ক্যাশ থাকছে, কিন্তু অনেকে থাকে না যে কিছু কিনবো, কিছু কেনাকাটি করব, কিছু ইনভেস্ট করব, জায়গা জমি প্রপার্টি বাড়ি লাক্সারি, এই ধরনের ইনভেস্টমেন্টগুলো হতে পারে। আমার অনেক দিনের ইচ্ছা এটা এই কিনবো, অনেক দিনের ইচ্ছা কিছু কিনতে চাইছি, এগুলো হতে পারে। কিন্তু হাতে টাকা দাঁড় করাবে না, কিন্তু শখ পূরণ, ইচ্ছা পূরণ, এগুলো ভালো। মানি ব্যাগ ফাঁকা, ক্রেডিট কার্ডে হয়ে যাবে, বা ইএমআই গোনা, লোন গোনা, কোনো না কোনোভাবে পূরণ হবে। টাকার ফ্লো একটু একটু কাট হচ্ছে,
বাট ম্যানেজেবল, আমি এটা আপনাকে বলবো আপনি যখন কর্কটের মানুষ। কিন্তু বন্ধুরা বেস্ট টাইম হচ্ছে চাকরি বা বিজনেসের জন্য। দু তিনটে জায়গা চাকরি ক্ষেত্রে বলি। এক, আপনার প্রশ্ন যদি হয় যে ভাই অশান্তি থাকবে কিনা, অশান্তি থাকছে, পিরিয়ডটা অশান্তির, ঝামেলা অশান্তি ঝুট ঝামেলা থাকছে, বোঝা থাকবে, বা চাকরি ক্ষেত্রে কাজের বোঝা, কাজের প্রেশার, কাজের চাপ এগুলো থাকবে। কিন্তু কাজ করতে পারবো কিনা, দায়িত্ব নেওয়া উচিত কিনা, এবং কাজগুলো কমপ্লিট, ইয়েস হতে পারে। ওপর লেভেলের সাথে কন্ট্যাক্টস বিল, ভালো কিছু কন্ট্যাক্টস তৈরি করা, বড় কোনো দাও মারার চেষ্টা করা, বড় কোনো অ্যাচিভমেন্টের জন্য ঝাঁপানো, নতুন কোনো দায়িত্ব নেওয়া, নতুন কোনো প্রজেক্ট নেওয়া, নিন, এটাই তো সময়। চাকরি চেঞ্জও হতে পারে, কোম্পানির মধ্যে থেকে পোস্ট চেঞ্জও হতে পারে। যে যেখানে যা ভাবছে ভাবতে দিন, যে যেখানে যেরকম শত্রুতা করছে করতে দিন, তাদের সময় আছে তারা করুক। আপনারা তো সময় নেই এ মাসে, তো আপনি আপনার কাজে ব্যস্ত হন। আমি এটাই আপনাকে বলতে পারি আপনি যখন কর্কটের মানুষ। আশা করি বন্ধুরা বুঝতে পারছে বা বোঝা যাচ্ছে। তাহলে আমি বা আপনি, আমরা যখন কর্কট, কর্মক্ষেত্রে হবে ইজিলি নয়, রাস্তা টাফি, চোখ রাঙানি শুনতে হতে পারে, কিন্তু আমাকে তো যতই চোখ রাঙাক, তারাও জানে আমি কাজটা জানি, তাই জন্যই তারা আমাকে সিলেক্ট করেছে। বেটার চাকরি হবে, ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন। এবার আসবো ব্যবসা ক্ষেত্রে। দেখুন, বৈশাখ মাসকে যদি আমি ধরি, আমি চৈত্র মাস বাদ দিয়ে দিচ্ছি, এপ্রিলের ফার্স্ট হাফটা চৈত্র মাস, আমি যদি বৈশাখকে ধরে নিই, তাহলে কিন্তু বিজনেসের জন্য খুব ভালো সময়। আমি বলছি যে 100 জনের 60 জনের আমি ধরে নিচ্ছি হবে না, কিন্তু আমি 40 জনকে ধরতেই পারি যাদের বিজনেস খুব ভালো চলবে, খুবই ভালো চলবে। এবং যদি ঠিকঠাক আপনি যদি আপনার ব্যবসার উপর ভরসা রাখেন, নিজের এবিলিটিসের উপর ভরসা রাখেন, এবং সেই পরিশ্রম, সেই খাটাখাটনিগুলো করেন, আপনার ব্যবসা ভালো চলবে। অনেকের তুলনায় সেম ফিল্ড, সেম প্রোডাক্ট, অনেকের তুলনায় বেটার রেজাল্ট পাবেন, হবে, এবং এটা হতেই হবে। এবং যারা সেলফ এমপ্লয়েড, একজন শিল্পী, একজন স্পোর্টসম্যান, তবে স্পোর্টসম্যানদের চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, ভালো রকমভাবে চোটাঘাত লাগার সম্ভাবনা থেকে যাচ্ছে। ধরুন আমি ফুটবল খেলি, লিগামেন্টে লেগে গেল, হাঁটুতে লেগে গেল, বা কুঁচকিতে চোট এলো, পায়ের কোনো চোট এলো, ফুটবল খেলি, ধরুন ধরুন ক্রিকেট খেলি, হয়তো কবজিতে লেগে গেল, এগুলো লাগতে থাকবে, চোটাঘাতের একটা প্রবণতা থাকছে। তো এগুলোকে একটু দেখুন। কিন্তু ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ ফিল্ড, নাচ গান, নাচের ক্ষেত্রেও, নাচ তো পা দিয়ে হয়, তো চোটাঘাতের একটা সম্ভাবনা থাকছে, এগুলো একটু দেখবেন। বাট ওভারঅল ব্যবসা বেটার হওয়া, বেটার রেজাল্ট পাওয়া, এগুলো আছে। কিন্তু প্রবলেম কি জানেন, যেখানে যেটা নিয়ে আমার বিজনেস, সেই জায়গাগুলো কিছু ক্ষেত্রে একটু চোখড হতে পারে। বিজনেসের মেন হিট সেলিং প্রোডাক্ট, ধরুন আমি একজন শিল্পী, হুম, তাহলে আমি আমি গান করি, তাহলে আমার হিট সেলিং প্রোডাক্ট কোনটা? আমার গানটা, গলাটা। গলাটা কিছু ক্ষেত্রে ঠান্ডা লেগে গেল, গলা বসে গেল। ধরুন আমি কিছু ইনস্ট্রুমেন্ট বাজাই, হয়তো আমার আঙুলটা কেটে গেছে, আমি ইনস্ট্রুমেন্টটা বাজাতে পারছি না, তারটা ধরতে, টানতে পারছি না। এই এই ব্যাপারগুলোকে একটু বুঝতে হবে। এটা বুঝে নিন, আশা করছি বোঝা গেছে। তো হিট সেলিং জায়গাগুলোকে একটু আটকাতে পারে, বাট ম্যানেজেবল, অসুবিধা নেই। কিন্তু দাম্পত্যে ভোগান্তি, 16 আনা থাকছে। ইভেন প্রেম কিন্তু খুব একটা ভালো নয়, বন্ধুত্ব হতে পারে, কিন্তু হাজবেন্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। সম্পর্কে অশান্তি, অস্থিরতা, অবনতি ঘটার যোগ রয়েছে। ভুল বোঝাবুঝি, গন্ডগোল রেগুলার বেসিস হতে পারে। বিয়ের দেখাশোনা, কথাবার্তা আমি এগোতে বলবো, কিন্তু ধরুন আপনার 10 বছর বিয়ে হয়েছে, একজনের 4 বছর বিয়ে হয়েছে, একজন 2 বছর প্রেম করছে, পুরো জায়গাটা একটু ঘেঁটে রয়েছে। কিন্তু এবং অশান্তি যখন আসবে, সেটা কিন্তু বেশ ভালো আকারে আসবে, বেশ ভালো লেভেলের আসবে। আমাকে এটা দেখতে হবে, আমি যখন কর্কটের মানুষ, জাতক জাতিকা, সন্তান সুখ ভালো, অ্যাক্টিভিটিস বলুন, হেলথ বলুন, অসুবিধা নেই, আপনার হেলথ সাবধানে থাকছেন, আপনার হেলথ নিয়ে লক্ষ্য রাখছেন, এটা একটু দেখে নিতে হবে। এবং যার যেটা কাজ, যেটা দিয়ে যার উপার্জন হয়, তাকে সেটা দেখতে হবে, এটা ব্যাপার। ধরুন আমি জ্যোতিষ নিয়ে কাজ করি, তো আমাকে দেখতে ভালো না খারাপ, ঠিক না ভুল, কিছু এসে যায় না, তাই তো? আবার যে একজন আর্টিস্ট, হয়তো অভিনেতা, তার লুকসটাই সব,
ফারাকটা এখানে। দাম্পত্য সাবধান, পারিবারিক জীবন ভালো, জ্ঞাতি শত্রুতা কমতে পারে, ভাই বোন পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল হবে। ইভেন লিগাল ইস্যুস, পলিটিক্যাল ইস্যুস, আইন পুলিশ কোর্ট কাছারি লিগাল ইস্যুস, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পলিটিক্যাল একটা ব্যাপার স্যাপার খুব অ্যাক্টিভ হচ্ছে চারিদিকের পরিবেশ পরিস্থিতিগুলো, তো সেগুলো ভালোর দিকে যাবে আপনি কর্কটের মানুষ হলে। তো বন্ধুরা, কর্কটের জাতক বা জাতিকারা স্টেডি থাকছেন, ভালোর দিকে যাচ্ছে, বেশ ভালোর দিকে গ্রোথ হচ্ছে। পারিবারিক সম্পর্ক, স্থিতিশীলতা, বন্ডিং, বোঝাপড়া, জ্ঞাতি বিরোধ, আইনি জটিলতা, এগুলো কিন্তু আপনাকে কম বেশি পজিটিভ রেজাল্ট দেবে। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, তাহলে দাম্পত্য জীবন, প্রেম আমাকে সামলে চলতে হচ্ছে। লাক্সারি কিছু হতে পারে, অসুবিধা নেই, সন্তান সুখ ভালো। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া আপনাকে একটু বেগ দিচ্ছে। যারা ভাড়া বাড়িতে রয়েছেন, ভাড়াটিয়াতে রয়েছেন, বা রেন্টের কিছু ব্যাপার রয়েছে, একটু দেখে নেবেন, একটু বুঝে নেবেন। এই হচ্ছে জিস্ট। শরীর, টাকা পয়সা, বাবা মা, ফ্যামিলি, দাম্পত্য, চাকরি, বিজনেস, অর্থ, আমি মোটামুটি একটা আলোচনা করলাম। লাস্ট পার্টে আমি রাখি এডুকেশনকে। কর্কটের বিদ্যার জন্য সেরা সময়, সেরা সময়। প্রাইমারি লেভেলটা বরং একটু গন্ডগোলের, যদিও বাচ্চাগুলো প্রাইমারি মানে আমি যদি আপ টু মাধ্যমিক ধরি, এদের নতুন সিজন এই এপ্রিল থেকে শুরু হচ্ছে, তো তাদের একটু হালকা চালে নেওয়াই যায়। তো এদের এডুকেশনটা মোটামুটি চলছে। কিন্তু যারা মাধ্যমিকের পরবর্তী জায়গা, এইচএস লেভেল, গ্র্যাজুয়েশন, এদের পড়াশোনা এবং এই ধরনের পরীক্ষাগুলো, কিছু এন্ট্রান্স, কেউ বিটেক যাবেন, কেউ এমবিবিএস যাচ্ছেন বা নিট দেবেন, এই যে পড়াশোনা খুব ভালো। গ্র্যাজুয়েশন লেভেল, গ্র্যাজুয়েশনের যে ধাপগুলো যথেষ্ট ভালো হচ্ছে। মাস্টার্স লেভেল যথেষ্ট ভালো হচ্ছে, বিদেশের পড়াশোনা ভালো হচ্ছে। পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক, এরা কিন্তু একটু প্রবলেমে রয়েছেন। যারা পিএইচডি করছেন, এদের প্রজেক্ট এগোচ্ছে না, মানে কাজ হচ্ছে না, কিছু ক্ষেত্রে গাইডরা সাপোর্ট করছে না, এই রকম একটা প্রতিবন্ধকতা বা চাপের জায়গাগুলো তৈরি হতে পারে। কিন্তু ইন জেনারেল, ওভারঅল আমি বলতে পারি আপনারা বিদ্যায় সফলতা পাচ্ছেন। কর্কট এডুকেশনে সফলতা, এবং দেখুন পরিস্থিতি পুরো মাত্রায় ঠিক নেই, তো নানা দিক থেকে একটা চাপ থাকবে। আপনি শক্ত থাকুন, তাহলেই কিন্তু আপনাকে কেউ ঝোঁকাতে পারবে না। কারণ ভাগ্যস্থানে রবি শনি মঙ্গল যোগ, নানা দিক থেকে ঝড়ঝাপটা সময়ে সময়ে আসতে থাকবে। কেমনভাবে সামলাবেন আপনার ওপর ডিপেন্ড করছে। এটাই এপ্রিল, দেখতে থাকুন, আশা করছি 5% কাজে লাগবে। কর্কট, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, পুনর্বসু নক্ষত্র, বাজে খরচা বন্ধ করুন, না হলে হাত ফাঁকা হয়ে যাবে। খরচা মানে টাকা নয়, জিনিসপত্র। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু অবাঞ্ছিত লোকজন, তাদেরকে অ্যাভয়েড করুন, জীবন থেকে সরান, দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগের বশে, রাগের বশে সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্তে স্বচ্ছতা থাকবে, অনেক বেশি ভাবনা চিন্তা থাকবে, ডিপলি চিন্তা ভাবনা দরকার আছে। এটাই এপ্রিল এবং কর্কট রাশি। আশা করছি বন্ধুরা ভিডিওটা 5 থেকে 10% কাজে লাগতে পারে। এটুকুই থাক। তাহলে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।